7.5 কিলোমিটার বামনি ফলস। তবে বামনি ফলসের একটা সমস্যা, যেটা গুগল আমি দেখলাম, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, 9:30 আগে খোলে না। তো কি খোলার কি আছে, না গেলে তো বুঝতে পারবো না। দেখি চলো। এসপি হোমস্টে, সব হোমস্টে রয়েছে। তবে হোমস্টেগুলো গ্রুপ রাইড যারা করে বা যারা গ্যাং ধরে আসে, গ্রুপ ধরে আসে, তাদের জন্য পারফেক্ট হবে। সিঙ্গেল কিন্তু হোমস্টে নেওয়া সম্ভব হয় না, কারণ হোমস্টেতে ডরমিটারি রুম টাইপের দেয়, মানে এক এক বেডে এক একটা রুমে 4 জন করে দেয়, এরকম দেয়। পলাশবাড়ি রেস্তোরাঁ, পলাশ আবাসন, ভাই বিজনেস। এটা হচ্ছে সাহেবডি। এখন সময় হচ্ছে 7:36। এখনই রোদ্রের টেম্পারেচার গায়ে কাটা ফোটার মতো ফুটছে। আর এই যে চলে এসেছি। ও হো, সুন্দর সুন্দর সুন্দর। এই রাস্তাটা কোন দিকে গেল কে জানে। এই যে বামনি জলপ্রপাত, বামনি ফলস 5 কিলোমিটার, লেয়ার ড্যাম 7 কিলোমিটার। আর কি কি আছে দেখতে পারলাম না। চলো, টুরিস্ট ভেহিকেল, ঝাড়খণ্ডের গাড়ি। আর এটা পুরুলিয়াটা ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি। দেখুন, সব টুরিস্ট। চারিদিকে কেন্দুয়া গাছ। তো দেখুন, আমি এইগুলো অ্যাকচুয়ালি আমি জানি না সঠিক কি গাছ। এগুলো কেন্দুয়া গাছ আমি বলি। আপনারা যদি সঠিক জানেন, যদি কেউ কোনো ব্যক্তি ভিডিওটা দেখছেন সঠিক জানেন, অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। তাহলে পরের এপিসোডগুলো একটু উপকার হয়ে যাবে। সত্যি অসাধারণ। সব থেকে বড় বিষয় ভাই, এই যে মানে সিঙ্গেল, এই যে সোলো রাইড করে এই যে মজাটা, ওহো, মানে কি বলবো, যারা সোলো করে তারাই জানে একমাত্র। ভালোবাসা কেন হয়, ভালোবাসা সে তো কাকের বাসা নয়। এখান থেকে কোন দিকে যাবো ভাই? আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, আপার ড্যাম লোয়ার ড্যাম রয়েছে এইদিকে। বামনি ফলসে আগে ঘুরে আসি। পাহাড়ে বাইক চালালে সব থেকে বড় সমস্যা, এই গিয়ার বদলাতে জীবন যায়। ও মুছে যাও কে বলে আমি, হে লা 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 লা। ও ভাই, অসাধারণ। এই জীবনের পথ চলা, রাস্তায় শুধু আমি একা, ও আর তো কেউ নেই জীবনে। এইখানে আবার এক টুকরো জমিতে ধান চাষ হয়েছে। ও অসাধারণ। দেখে কিন্তু অনেকটা সেই সিকিম রাইডের কথা মনে পড়ে যাচ্ছে। ও ক্যা বাত হ্যায়। মনে হচ্ছে এখানে আবার একটু বাজারঘাট বসে। এখানে দুটো একটা বাড়িঘর রয়েছে, সুন্দর। এই পাহাড়ের টপে কয়েকটা বাড়িঘর দেখতে পাচ্ছি। বাড়িঘর বলতে এখানে হোমস্টে ছাড়া আর কিছুই হবে না। তুঙ্গা ফলস 5 কিলোমিটার, বাঘমুন্ডি 9 কিলোমিটার, বলরামপুর এখান থেকে 40 কিলোমিটার। এই দেখুন, বললাম না, এইগুলো সব হোমস্টে ছাড়া আর কিচ্ছু হবে না। অ্যামিনি হোমস্টে, সব হচ্ছে হোমস্টে। কিন্তু এখন যেহেতু ডাল সিজন, অফ সিজন, কেউ নেই ভাই হোমস্টেতে, মাছিও নেই। এখন আবার খানিকটা উঠবো, তারপর আবার নামবো। অসাধারণ। লা 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 লা। বাঘ ভাল্লুক কিছু আছে নাকি ভাই? আমি তো পুরো রাস্তায় একা, কেউ নেই আমার পাশে বা আমার আগে বা পিছনে। সেই দুটো বুলোরো বেরিয়ে গেছে টুরিস্ট নিয়ে, সে অনেকক্ষণ আগে। কিন্তু এখানে যদি কেউ আমাকে অ্যাটাকও করে, তাও কিছু করার নেই। যদি অ্যাটাক করে পয়সা করি ছিনিয়ে নেয়। ওই যে দাদু দেখতে পাচ্ছি। কাকা ওখানে কি করছে কে জানে, শুনে। এখানে মহুয়া ফল করাচ্ছে মনে হচ্ছে। মহুয়া ফল না ফুল,
কাকা তুমি বাংলা বুঝো তো? এই যে আমি এইদিকে, বাংলা বুঝো তো নাকি? এগুলো কি মহুয়া ফুল? ওই যে মদ তৈরি করার জন্য? আচ্ছা এগুলো কিভাবে করে? আচ্ছা আচ্ছা এইগুলো এখন কাঁচা না? আচ্ছা এইগুলো সব মহুয়া গাছ? পলাশ ফুল গাছ কোনগুলো? আচ্ছা ওই যে না। আচ্ছা এই যে আমি যাচ্ছি একা একা রাস্তা দিয়ে, এমনি কোনো পশু পাখি বা মানুষ মানুষ না? ভয় লাগছে, কেউ নেই রাস্তায়, একা একা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা। হ্যাঁ পলাশগুলো আবার নতুন করে ফুল ফুটছে, আগের ফুল সব শুকে ঝরিয়ে ও যৌবন শেষ, আবার নতুন করে যৌবনের গোড়ায় জল দিলে এই বর্ষায় আবার কিন্তু যৌবন ফিরে পাবে। সামনেই জলপ্রপাত। ও দারুণ দারুণ সুন্দর বড় একটা টার্নিং করার জায়গা। পাহাড়ের রাস্তাগুলো ভাই ভাষায় প্রকাশ করা যায় না, এতটা সুন্দর এতটা সুন্দর। সমতলের রাস্তাগুলো এরকম হলে কিন্তু বেঁচে যেতাম সত্যি। আবার একটা সুন্দর সুন্দর, ও অসাধারণ অসাধারণ অসাধারণ। স্পিড লিমিট 20, আমার তো 30-31-এ চলছে। বলরামপুর 37, বাঘমুন্ডি 6 কিলোমিটার। চলে আসলাম কি বামনি ফলসে, মনে হচ্ছে চলে এসেছি, কারণ দোকানপাট দেখে বোঝা যাচ্ছে চলে এসেছি। ও ভাই বামনি ফলস কিধার है? কখন খুল? এটা হচ্ছে এক্সিট গেট, সকাল 8:30টায়। দাদা কটায় খুলে গো? 8:30টায় না? 8:30টায় ওপেন করে? नहीं नहीं अभी 8:20 हो रहा है, 19 हो रहा है। এখনো 10 মিনিট সময় বাকি রয়েছে, ততক্ষণ একটু এই দিক থেকে ঢু মেরে আসি। জলপ্রপাতের কিন্তু আওয়াজ এখান থেকে পাচ্ছি অলরেডি, শো 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 একটা শব্দ পাচ্ছি। তো বামনি ফলসে যারা আসবেন তাদেরকে বলে রাখি 8:30টায় কিন্তু ওপেন করে গেটটা, তার আগে কিন্তু আসলে ওখানে যে ওই কাপলদের মতো দাঁড়িয়ে থাকতে হবে, আর কিচ্ছু না। 2000 years later. ওয়েলকাম টু বামনি ফলস। প্রবেশ করছি বামনি ফলসে, আপনাকে স্বাগতম। এটা হচ্ছে এন্টার গেট, প্রবেশপথ, আর এই জাস্ট এই পাশে রয়েছে এক্সিট গেট, ওই দিক দিয়ে এই যে প্রবেশ করেই এখানেই নিচে নামতেই বেশ কিছু বসার জায়গা রয়েছে। আর বামনি ফলসের শব্দ কিন্তু উপর থেকেই পাওয়া যাচ্ছে। এই দেখুন এই নামছি, আর এখান দিয়ে উঠে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। যত্রতত্র নোংরা ফেলবে না, যার জন্য ডাস্টবিন দেওয়া রয়েছে। ডাস্টবিন সত্ত্বেও দেখুন এই হচ্ছে আমরা বাঙালি, কি অবস্থাটা দেখুন। এদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো টেনশন নেই, যত্রতত্র মলমূত্র ত্যাগ করবেন না। সুন্দর সুন্দর বামনি ফলস, এইটাই হচ্ছে এই বামনি জলপ্রপাতটাই হচ্ছে এখানকার সেরা, ফটোশ্যুট করার জন্য, ঘোরার জন্য অসাধারণ। পাহাড় কেটে কেটে কিছু পাখির চিত্র, কিছু পেন্টিং করা রয়েছে। এই আসছে পাহাড়গুলো দেখুন, জাস্ট বাসে ব্রিজ করে সেতু করে এই উঠে যাচ্ছে উপরে। এখান থেকে কেমন লাগবে পরিবেশটা দেখি। বামনি ফলসে টপ থেকে, এই যে টপ পজিশন, জলের আওয়াজ হয়তো বা পাচ্ছেন। এখান থেকে খানিকটা নিচে নামছি, জানি না কি আছে এদিকে। জলপ্রপাতটা এদিকে ফুল ভিউ হয়তো আসতে পারে। ও আচ্ছা, এখানে এই যে জলটা নামছে, এই জলটা নেমে এখানে একটা ড্যামে স্টকেট হয়, সেই ড্যামটা কিন্তু রয়েছে নিচে। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না। 40 মনে হয় আজকে ছাড়িয়ে যাচ্ছে। তো 2-3টে স্পট কভার করলাম, এখনও 2-3টে স্পট রয়েছে, আপার ড্যাম লোয়ার ড্যাম। খুব সুন্দর ঘুরছি একা একা, ভালোই লাগছে। ও স্নান করে নেবো নাকি, খানিকটা স্নান করে নিই। দেখুন প্লাস্টিক আর প্লাস্টিক, ভাই এইগুলো বর্জন করতে হবে, কিন্তু এগুলো বর্জন কোনোদিনই সম্ভব নয়, কেননা আমরা বাঙালি ভাই। সুন্দর লাগছে সুন্দর,
আমরা বাঙালি, এগুলো বর্জন করা কখনোই সম্ভব না। আচ্ছা, এতটা যে নামছে আমি একা একা, আমি এবার উঠতে পারবো তো? হ্যাঁ, এতটা নামছি যে। এই পাথরটা দেখুন, জাস্ট এক চিলতে পাতলা পাথর কিভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে দেখুন ভাই। এসেছি যখন যাবই নিচে, যাই হোক, উঠতে পারি না পারি, রাজের মতো হামাগুড়ি দিয়ে উঠবো। পুরো লেকটা দেখুন, বামনি যে জলপ্রপাতটা নেমে আসছে, নেমে এসে যে বামনি ড্যাম মানে একটা জলাশয় এখানে জমা হচ্ছে। আর এখান থেকে জাস্ট দেখুন, আমি দাঁড়িয়ে রয়েছি কার উপরে ভাই, এখান থেকে পুরো খাই, তবে সিঁড়ি করে করে একদম নিচে ড্যামের কাছে গেছে, ফলসের কাছেও গেছে। আর এইদিকে হচ্ছে ফলসটা রয়েছে, ঝর্ণাটা পড়ছে, এইদিকেই যাব। একটু স্পিডের সাথে যাব, কারণ আবার আমাকে রিটার্ন করতে হবে রুমে। দুপুরের দিকে কিন্তু আর ঘোরা যাবে না, এতটা হিট হয়ে যাবে। দেখা পেয়ে গেছি ভাই, দেখা পেয়ে গেছি বামনি ফলসের দেখা। ইয়েস, শর্টকাট মারলাম নাকি ভাই? এখান থেকে পড়লে অ্যাম্বুলেন্সও খুঁজে পাবো না, কারণ এখানে তো কেউ নেই। এবারটা নামি কি করে? বসে পড়ি। ও হো গুরু, হেলমেটটাকে এখানে রাখি। চলো, তুমি আরামে থাকো, আমি আর একটু নামি। গুরু, যে জুতো পরে এসেছি ভাই, এই জুতোই স্লিপ করা অসম্ভব। দেখুন, খুব বড় জলপ্রপাত নয়, ছোটোখাটোর মধ্যে, কিন্তু অসাধারণ অসাধারণ। শব্দটা দেখুন, জলটা একদম স্বচ্ছ, ক্লিয়ার। জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন? ওই উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ে এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে ড্যামে। কি সুন্দর, পাথরগুলো জল পড়তে পড়তে এতটা মসৃণ হয়ে গেছে, অসম্ভব অসম্ভব। আর ওই উপর থেকে আসলাম, কোথা থেকে আসলাম, অসাধারণ অসাধারণ। তবে এই যে গিরগিটিগুলো দেখুন, এখানকার এই গিরগিটিগুলো খুব সুন্দর। ধরবো? আজা 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 আজা। তবে যেখানে যাব হেলমেটটা সাথে নেব, কারণ ওই দিক দিয়ে ওঠার রাস্তা থাকলে আবার এদিকে রিটার্ন আমি আসবো না। একটু ওইখানটা যাওয়ার চেষ্টা করছি। উঠেছি, এই তো এখান থেকে রিটার্ন যেতে পারবো তো, বাস। ও ভাই, এর থেকে বড় বড় ঝর্ণা দেখেছি ত্রিপুরা যাওয়ার সময়। ওইখানে একটা বেগুন তৈরি হচ্ছে, রামধনু। দেখুন দেখুন, রামধনু তৈরি হচ্ছে, এই যে জাস্ট, এই যে অসাধারণ অসাধারণ। জানি না আমার ভয়েস আসছে কিনা জলের এই আওয়াজে। কি সুন্দর কি সুন্দর। ও, ফটোশ্যুট করার দারুণ জায়গা। আর এই রামধনুটা কিন্তু হাঁটছেই না, দেখুন। তো যারা পুরুলিয়া টিপে আসবেন, বামনি ফলস তো অবশ্যই আসছেনই, বাঘমুন্ডে আসছেন, আপার ড্যাম লোয়ার ড্যামগুলো এখন আমি যাব। তো এই যে নাম শোনা, এই যে বহুবার দেখেছি ভিডিওতে, বহুবার শুনেছি বামনি ফলস পুরুলিয়ার হিল টপের যে বামনি ফলস বিখ্যাত। আজকে চলে আসলাম বামনি ফলসে, সত্যি অসাধারণ লাগছে। এইখানে একটা রামধনু তৈরি হচ্ছে, এটা আরও সুন্দর। পারলে একটু স্নান করে নিতে পারলে আরও ভালো হতো। তো যাই হোক, এখন বামনি ফলস থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে এখন চলে যাবো আপার ড্যাম লোয়ার ড্যাম, এগুলো করবো।